শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে বিজয় দশমী। তো দশমীর দিন দেখো রাস্তায় বেরিয়ে গেছি আমরা। তো যাওয়ার সময় বাড়ির সামনেই দেখলাম আমাদের এই পাড়ার এখানকার মন্দির থেকে ঠাকুর বের করেছে। তো সেটা দেখেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমরা বেরাচ্ছি একটু বাইরে ঠাকুর দেখার জন্য। বাইরে বলতে আমার ওই বোন এসেছে। তো আমরা গিয়েছিলাম, এই ঠাকুরগুলো দেখা হয়ে গেছে, তবুও বোনের সাথে একটু গেলাম। এই যে বোন এসেছে দেখো, ওই যে বোনের বর সবাই রয়েছে, তো সেই জন্য এই যে বোনের ছেলে তো ও বললো যে যাবে সবাই মিলে ঠাকুর দেখতে, সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে আমরা একটু যাই। ও বলছিল যে সবাই মিলে চল একটু ঘুরে আসি। তো যাই হোক, ওই যে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই তো রয়েছে ও, তো বললাম চল তাহলে, আমরা এগুলো দেখে এসেছি, ওরা এদিকে আসেনি পলাশির এদিকটায়, সেই জন্য ওকে নিয়ে আবার এলাম। আর আমার শরীরটা খারাপ করছিল খুবই, সকাল থেকে কোনো কিছু ভিডিও শেয়ার করিনি, শুধু এখানে এলাম। তো একটু দেখো এই যে এখানে সিঁদুর লাগিয়ে দিল, তাই আমি বেশি মন্দিরের ভেতরে যাইনি। তো সকালে তো সিঁদুর মানে করতে পারিনি, সিঁদুর খেলা করতে পারিনি, তো সেই জন্য এখানটায় একটু সিঁদুর লাগিয়ে দিল। আর দশমীর দিন একটু সিঁদুর না মাখলেও হয় না। তারপরে দেখো ওখানে একটু ফুচকা খেলাম, এখানে সবাই ওরা ঘুগনি খাচ্ছে আর আমার ভালো লাগছে না, সেই জন্য আমি খাইনি, আমার শরীরটা একটু খারাপ করছে। শুধু বোন বললো বলেই সবাই মিলে একটু গেলাম। তো এই যে বোনের ছেলেটাকে আমি নিয়েছিলাম। আর এই যে বড় ঠাকুরটা, এটা তো থিম বানিয়েছে, এটা তো একটা ভাইরাল ঠাকুর। তো তোমরা দেখেছো এইটা ভাইরাল হয়েছে খুবই। আমরা এর আগের দিন এসেছি, তো আজকেও আবার এলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে দেখো মোমো নিলাম, সবাই একটু মোমো মানে খেলাম। আর আমার সত্যি সকাল থেকে এত শরীর খারাপ করছিল, ভালোই লাগছিল না, তো বোনের বলার জন্য সত্যি এলাম একটু। তো সেই জন্য যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর শরীরটা খারাপ বলে মন্দিরেও যেতে পারিনি, তোমরা আগের ভিডিওতে দেখেছো অবশ্যই। তো এই যে দেখো তারপরে এদিকে ঘুরে টুরে বাইরে মানে বাড়ি আসছি এদিকে। তো তখন আবার এই যে রাস্তা দিয়ে দেখো অনেক ঠাকুর আজকে বিসর্জন হয়ে গেছে, তো আর কয়েকটা রয়েছে। তো সেগুলো দেখলাম, আজকে কয়েকটা ছিল। তো আর যেগুলো বিসর্জন হয়ে গেছে দেখো কত আনন্দ করছে, নাচানাচি করছে। তো রাস্তা দিয়ে একটু আমিও ভিডিও করলাম। তো সবাই নাচানাচি করছিল, দেখো বাজনা নিয়েছে, এরকম হয় না, কত আনন্দ করে। আবার একটা বছরের অপেক্ষা, সবাই আবার একটা বছর ওয়েট করব। তো এইদিকে একটা ঠাকুর ছিল, খুব ভালো হয়েছে, আগের ভিডিওতেও দেখেছি তোমাদের, ওইটাতে বেশ ভালো করে দেখানোর আছে ভিডিওটা, তো তোমরা দেখে নিও অবশ্যই যারা দেখোনি। এই যে দেখো ওখানে দেখে তারপরে বাড়ি এলাম। আর শুধু বোন বলেছে বলে গিয়েছি, না হলে কিন্তু একদমই ভালো লাগছিল না। তো দেখো এই যে বাড়ি চলে এসছে, বাড়ি এসে এদিকে দেখছি যে আমাদের পাড়ার এই ঠাকুর বিসর্জন দিচ্ছে। তো ওই যে পাড়া দিয়ে এদিক দিয়ে গেল, তাই আমি একটু ভিডিও করলাম। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে একদম ছোট্ট ভিডিও হয়েছে। আর গ্রামের দিকে এরকম জানো তো, পুরো পাড়া ঘোরায় ঠাকুর নিয়ে এসে, মানে প্রত্যেক পাড়ার ঠাকুর পুরো গ্রাম ঘুরিয়ে তারপরে বিসর্জন দেওয়া হয়। গ্রামের দিকে এরকমই হয়, আমরা ছোটোবেলা থেকে এরকমই দেখে আসছি। যাই হোক, এই যে দেখো ঠাকুরগুলো এদিকে নিয়ে গেল, পুরো পাড়া ঘোরানোর পরে বিসর্জন দেবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, জানি ছোট্ট হয়েছে, আবার একটা বছর অপেক্ষা করব। আর প্রত্যেককে সবাইকে জানাই শুভ বিজয়া, ছোটদের আমার ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। আর দেখো সবাই নাচানাচি করছে, কত আনন্দ করছে বলো, একটা বছরে আবার ওয়েট করা যে এক বছর পর আবার মা আসবে। আর এই যে পুজোর কদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না।